আমরা দেখছি যে কিছু স্পেসিফিক নির্দিষ্ট আসনে এই চেষ্টাটা করা হচ্ছে, যেখানে 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতেই স্পেসিফিকলি এই ভোট ট্যাম্পারিং এর গণনার ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে ট্যাম্পারিং এর চেষ্টাটা করা হচ্ছে। এটা কাকতালীয় নয়, আমরা মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার উদ্দেশ্য হিসেবে এই ধরনের কাজটা করা হচ্ছে। আমরা দেখেছি যে আমাদের আমিরের আসনে, আমাদের আহ্বায়কের আসনে, খেলাফত মজলিস আমিরের আসনে স্পেসিফিকলি এই চেষ্টাগুলো করা হচ্ছে। আমরা মিরপুর অর্থাৎ ঢাকা 16 আসনেও এটা দেখেছি, এ ধরনের একটা চেষ্টা সেখানে করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে এই যে বিলম্ব, আমরা কিছু কেন্দ্রে দেখেছি যে কেন্দ্রগুলোতে এনসিপি এগিয়ে ছিল, সাপলাকলি এগিয়ে ছিল, আমাদের জোটের প্রার্থীরা এগিয়ে ছিল। ওই কেন্দ্রগুলোর ফলাফল সন্ধ্যা 7টা বাজে গণনা শেষ হয়ে গেল, কেন্দ্র থেকে ঘোষণা হয়ে গেল বা সেখানে গণনা শেষ হয়ে গেল, রিটার্নিং কর্মকর্তা সেটা 11টা 12টা পর্যন্ত এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন। এই কারণটা আমরা এই বিষয়ে আমরা স্পষ্ট না যে কেন এরকমটা করা হচ্ছে। এটা কি আমাদের বিজয়ী কেন্দ্রগুলোকে ঘোষণা না দিয়ে বিপরীত প্রার্থীকে এগিয়ে আছে দেখানোর একটা অপপ্রয়াস কিনা, এবং সেটা দিয়ে একটা মিডিয়ার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বলে আমরা মনে করছি। আমরা আমাদের দিক থেকে বলতে চাই যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক জাতীয় নাগরিক পার্টি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাকে সহায়তা করবে সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তবে সেটা শতভাগ সুষ্ঠুভাবে হতে হবে। ফলাফলের মতো একটা বিষয়, যেখানে 100টা কেন্দ্রের ফলাফল যোগফল করলে একটা পাচ্ছি, সেখানে আরেকটা রিটার্নিং কর্মকর্তা বলছে, আরেকটা ইলেকশন কমিশন বলছে, মিডিয়া আরেকটা আসতেছে। এই ধরনের বিভ্রান্তিকর ফলাফলের মধ্য দিয়ে আমরা চাই না যে সরকার গঠন করুক। তাহলে সেক্ষেত্রে একটা কনফিডেন্সের শূন্যতা থেকে যাবে এবং তার ফলে বাংলাদেশ আসলে যেই দিকে আমরা পৌঁছাতে চাই সেদিকে আমরা আগাতে পারবো না। আমরা ঢাকা 8 আসনের একটা ভয়েস রেকর্ড আপনাদেরকে একটু শোনাতে চাই। ঢাকা 8 আসনে যেটা ইতিপূর্বে আমি পোস্ট করে জানিয়েছিলাম, লাইভেও আমরা বলেছিলাম যে ঢাকা 8 আসনে যেই ভোটগুলো ফলস ভোট হয়েছে, যে ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে বললেও হবে না কিংবা এর বাইরে বললেও হবে না। আমরা দেখি যে এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে করা হয়েছে, কাউন্ট করা হয়েছে, কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা 8 আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা প্রথমে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে চাইলাম, তিনি বললেন যে তাকে ইসি থেকে ইসি সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটাও ধানের শীষের বলে কাউন্ট করা যাবে। পরে আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম, ইসিতে কথা বললাম, ইসি থেকে আমাদেরকে জানানো হলো যে তারা কোনো ধরনের নির্দেশনা দেন নেই, এটা প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত। তো তাহলে এই যে একজন থেকে আরেকজন এই যে ফল পাস করার মতো চলছে, এটা স্পষ্টভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল ট্যাম্পারিং হচ্ছে।